অতি সংক্ষেপে হলেও অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনাদেরকে বলে গিয়েছে। সেই পয়েন্ট গুলো আপনারা একটু চিন্তা করে দেখেন। আমি একটু কথা বলবো সবার অনুমতি নিয়ে। আদর্শ সিদ্দিকী যখন সেই গুলিধরের কথা মনে পড়লো, তখন আমার শরীরের লম্ব আপনা আপনি জমা হয়েছে। আপনারা একটু খেয়াল করে দেখেন, সাল 1996 সালের কথা। আপনারা আজ থেকে 28 বছর ফিরে যান, 28 বছর আগে ফিরে যান। সেই আমাদের রামপুর, আমাদের মিরিকপুর, আমাদের উপর দিয়ে কত বড় একটা তাণ্ডব চলে গিয়েছিল। সেই সময় আমাদের পাশে কে ছিল? জনাব আজাদ সিদ্দিকী ছিল। তিনি দিন রাত খেয়ে না খেয়ে ওই সদর হাসপাতালে পড়েছিল। আমাদের যত রোগী যেত তাদের চিকিৎসার ব্যবস্থা সে করেছে। সেই সময় আমরা লক্ষ্য করেছি। আমি একটু কথা বলবো, আপনারা কিছু মাইন্ড করেন না। আমি জাস্ট আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, সেই সময় কে ছিল আমাদের পাশে? আজাদ সিদ্দিকী ছিল। সেই মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যখন পুলিশেরা আমাদের গ্রামে হামলা করেছিল, কে ছিল? এই সিদ্দিকী ফ্যামিলি ছিল। তখনকারটা আমি জানি না, কিন্তু 96 গুলিধরেরটা আমি জানি। আমার স্পষ্ট মনে আছে, আমি তখন ছুটেছিলাম। তখন দেখেছি আজাদ সিদ্দিকী হাসপাতালে থেকে খেয়ে না খেয়ে সব রোগীর চিকিৎসার ব্যবস্থা করেছে। আমি আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই, সেই 1996 সালে আনোয়ার মোল্লা কোথায় ছিল? তখন কি আমাদের পাশে ছিল? ছিল না। নিঃস্বার্থভাবে এই আজাদ সিদ্দিকী তখন আমাদের সেবা করেছে, আমাদের চিকিৎসার ব্যবস্থা করেছে। যে মানুষগুলো মারা গেছে তাদের দাফনের ব্যবস্থা করেছে। মৃত্যুর সময় আমরা যার কাছে পাই, আমরা সবসময় তার কাছে থাকতে চাই। কি বলেন আপনারা? আমাদের এই দুর্নীতি তাদের কাছে, আমরা যাদের কাছে পাই আমরা তাদের কাছে থাকতে চাই। আপনারা কি বলেন? আগামী 21 তারিখ আমরা তাদের ঋণ শোধ করতে জীবনেও পারবো না, কিঞ্চিত পরিমাণ সহযোগিতা তো করতে পারি নাকি? তারা যে অবদান আমাদের গ্রাম, আমাদের এই এলাকার জন্য রেখেছে, তাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। কিন্তু আগামী নির্বাচনে আমরা তাদের বিজয়ী করে তাদের কিছু না হলেও তো আমরা বলতে পারি যে আমরা আপনাদের পাশে আছি। কি বলেন আপনারা? অর্থাৎ আগামী 21 তারিখ আপনারা সবাই সুন্দর একটা মিছিল আসছে। আপনারা সবাই কোরবানি দিয়ে তাদের সভাপতি নেবেন। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।